তিনটা খবর দেখলে কোনো বাবা ঠিক থাকতে পারে পৃথিবীর কোনো মানুষ? আল্লাহ রাখবে। 3 বছর আগে রোজায় 18 রোজায় ওর নানা বাড়িতে বসে পুষ্কুনিতে পড়ে মারা গেছে একজন। 18 রোজা, ঠিক আসরের নামাজের পরে। আবার এবছর রোজায় ঠিকই 28 রোজায় 3 ছেলে মারা গেছে। 3ও ছেলে রোজা, 3টা ছেলে রোজা, এবং বড় ছেলে একটা রোজা ভাঙেও নাই। একদিন নামাজও কায়দা নাই, তারাফি নামাজও কায়দা নাই। মেজো ছেলেটাও রোজা ভাঙে নাই, প্রত্যেক রোজ তারাফি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছোটটা মাঝে মাঝে না খাইয়াও রোজা রায়, ওরে উঠায় না, ছোট মানুষ তো ও উঠায় না, জিদের চোটে সারাদিন না খাইয়া রোজা রায়। এখন চাও আমি তো নিঃস্ব হয়ে গেছি, আপনারা তো বোঝেন, সব কিছুই জানেন। যাতে আমার তো এখন পিছন থেকে গাড়ি দেওয়ার মতো কোনো লোক নাই, ছেলে তো আমার চলে গেছে। এখন সামনের দিনগুলো যে আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে থাকবো, আমার একটা ঘরও নাই। আমি চট্টগ্রাম ডেলি কাজ করি, আমি তো কাজে রওনা হয়ে গেছি, আমি গাড়িতে ছিলাম। তখন ছেলে অ্যাক্সিডেন্ট করার পরে ওর তো টাচ মোবাইল, ওই বাটনে মা বাবা খালি 2টা নাম্বারই সেভ করা ছিল। তো ওইখানে অ্যাক্সিডেন্ট করার ওইখানে যে লোক ছিল, ওরা বাবার নাম্বারটা দেখে কল দিছে আমার কাছে, ওই সিম দেয়া। তখন আমি এই সিমটা কার, আমি বলছি তো আমার ছেলে। আপনার ছেলে এখানে অ্যাক্সিডেন্ট করছে। তখন আমার বিশ্বাস আসে না, যেহেতু 6টার সময় আমি ফোনে কথা বলছি ছেলের সাথে, ছেলে বাড়ি এসে পুচ্ছে 7টা, 7:30 বাজে, 8টা বাজে অ্যাক্সিডেন্ট করছে। তখন আমার বিশ্বাসে আসে না। তারপরে আবার নিজে নিজে চিন্তা করলাম যে ওর মামা বাড়ি যখন গেছে, মামার একটা মোটরসাইকেল আছে, লইয়া বাইরেতেও পারে। কিছুক্ষণ পরে আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে বুঝলাম যে না, ছেলে অ্যাক্সিডেন্ট করছে। তাহলে যে কথা তারা বলছে আমারে, তাতে আমি মনে মনে ধারণা করে নিলাম যে আমার 3 ছেলে 1 ছেলে মনে হয় বেঁচে নাই। কিন্তু বাড়ি থেকে আমার সঠিক খবর কেউ বলে নাই। কেউ বলছে 2জন হাসপাতালে, 1জন বাড়ি। তাহলে আমি বারবার ফোন করি, যদি হাসপাতালে থাকে তাহলে হুশ তো আছে, কথার জন্য একটা কথা বলাই দাও, তাও কেউ দিল না। আমার 3টা ভাইয়ের একসাথে চলে গেছে, ঈদ তো আমাদের হইতেছে। এরকম কষ্টকর ঈদ মানুষের জন্য আর কোনোদিন না আসে। আমার সাথে কাজ করতো, আমি গার্মেন্টসে চাকরি দিছি, ওখানে কাজ করতো। এই দুর্ঘটনার জন্য আমার নাতির মৃত্যুর কারণে, মানে চলে যাওয়ার কারণে রোজার ভিতরে, এবং রোজা ছিল, ওরা রোজা ছিল, একটাই না খাইয়ে সেটাই রয়েছে রোজা। কিন্তু ছোটটা পিসিরা যেটা পরে পারে, আর সেটা ছেড়ে পারে না, এটা খাইয়ে রয়েছে, আর ওইটা রয়েছে না খাইয়ে রোজা। আমার মনের কথা হয়েছে কি, যে যাতে এর একটা সুব্যবস্থা হয়, এবং ওই পরিবারের তো কেউই নাই, ওই মহিলার আছে না থাকলে মহিলা কিভাবে সে স্বাবলম্বী হয়ে থাকতে পারে, তার আবেদন রইল আপনাদের কাছে। ঈদ আমাদের এই যে আপনজন আত্মীয় স্বজন না, আপন দূরের আত্মীয় স্বজনও আছে, যারা একদম নিকটে থাকে সবসময়ের জন্য, তারাও ঈদ করবে না কালকের। এই প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের গুজরাগাড়িতে মনে হয় জানি 100 গাড়ি ঈদ হবে না এই কারণে। আর এই জায়গার পরিস্থিতির কথা আমি বলতে পারবো না। কালকের গুজরাগাড়ি থেকে মনে হয় যেন লোক এই জায়গায় জানা যায় আইছে, 200-র উপরে লোক আসছে। আমার ছেলেরা এমন কোন বাবা আছে যে 3টা খবর দেখে বাবা ঠিক থাকবে? আল্লাহ রাখবে, আল্লাহ রাখবে। আরে আমার ছেলেরা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বাড়ি তালা লম্বা সময় যাবৎ ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় রৌদ্রের মধ্যে আল্লাহ একটি ভাঙ্গারি দায় নিয়ে এক মায়ের 3টি সন্তান 3টি কবরের পাশে দাঁড়াইছি। মালিক আল্লাহ, অনেক কবরের কাছে দাঁড়াইছি, কিন্তু এইভাবে একই মায়ের সন্তান এক মুহূর্তে এক জায়গাতে কবর, এরকম দাঁড়ানোর নসিব হয় নাই। আল্লাহ, মা বাবা সহ সবাইকে পূর্ণ ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, যতটুকু শুনেছি খুব ভালো ছেলে ছিল, 3 ভাই রোজা অবস্থায় ছিল। আল্লাহ, এই রোজা অবস্থায় থাকার জন্য আপনি ওদেরকে
মৃত্যু হয়েছে দুঃখ নাই, কিন্তু শহীদ মৃত্যু হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ, আমার মায়ের কোল খালি হয়েছে, আল্লাহ আপনার ধৈর্য আর রহমত দিয়ে আপনি অন্তরটাকে ভরপুর করিয়ে দেন। আল্লাহ ওদের উসিলায় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি ইমানের কালেমার দাবিদার হইয়া যারা এই কবরবাসী, সবাইকে আপনি আমভাবে মাহফির ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দেন। আল্লাহ আপনার হাবিবের তওফাল আমাদের দোয়াকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সবাই শোকাহত আছে, সবাই মনোবল হারাই ফেলছে একই সন্ধানে। ওদেরকে আমরা ছোটবেলা থেকে দেখতেছি, মানে ওরা যখন ছোট সেই থেকে আমরা দেখতেছি, আমাদের সাথেই ছিল, সবকিছু আমাদের সাথেই করছে, একসাথে চলছে। ওই ছোট ওর মেজো ভাইটা আমার ছোট ভাইয়ের সাথেও চলছে, বিভিন্ন রকম দেখা হলো। খুব ভদ্র ছিল, মানে নরম ভদ্র। যখন আসতো বাড়িতে দেখা হলে রাস্তা থেকে হাইটে যেত, মাথা নিচু করে হাইটে যেত, রাস্তায় থাকা গেলে ওই বড় ছেলে সালাম দিয়ে চলে যেত। কখনো কারো একটু উচ্চ স্বরে কথা, উগ্র স্বরে কথা কখনো বলে না ওরা। আগামীকাল কথা কি আসলে ঈদে আপনাদের অনেকে সভাপতি হারিয়েছে, অনেক বন্ধু হারিয়েছে, এটা হারিয়ে এখন ঈদ আনন্দ, ঈদ মানে আনন্দ খুশি। হয়তো ঈদ আছে, ঈদের নামাজ পড়বো, কিন্তু আমাদের ভিতরে খুশিটা নেই। যেহেতু আমাদেরই ভাই, আমাদের এলাকার মানুষ আজ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, সেই হিসাবে ওই আমাদের খুশিটা আর আমাদের ভিতরে নাই। তো আমাদের হয়তো নামাজ ঈদ হবে, কিন্তু আমাদের আনন্দ বা আমাদের গ্রামবাসী আনন্দ নাই, খুশি নাই, কারণ সবাই তার সবার সন্তান। কি পাপ করছিলাম আমি আজকে হইলো আমার